আসসালামু আলাইকুম। আমি কেয়া। আবারও ৩ দিন পর আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আমার ডাইনিং ও ওয়াশিং মেশিন কত টাকা দাম নিয়েছে আর এর টেকসই কেমন সে বিষয়ে আলোচনা করব। সেই সাথে আমার সাংসারিক কাজকর্মগুলো আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করব। তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আপনাদের কমেন্টগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়ি এবং খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ও রিপ্লাই দিতে। আর যখন আপনারা প্রশ্ন করেন, কোনো কিছু জানতে চান, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে সেগুলোর রিপ্লাই দিতে। কথা না বাড়িয়ে কমেন্টে চলে যায়। একটা আইডি থেকে কমেন্ট করেছে, আইডিটার নাম উল্লেখ করে দেওয়া নেই। আপু, আপনার ডাইনিং টেবিলটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কত দাম, মার্বেল কি টেকসই হয় নাকি ভেঙে যায়? আমি কিনবো ভাবছি, তাই একটু জানাবেন প্লিজ। তো প্রথম কথা হচ্ছে, আমার এই ডাইনিং টেবিলটা ৮০,০০০ টাকা দাম নিয়েছে, আর এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি বলে একটু কমের মধ্যে পেয়েছি। আর এই মার্বেলটা অনেক বেশি টেকসই হয়। এটা যদি এর উপরে যদি কোনো বাচ্চা লাফালাফি করে তাও ভাঙে না, কারণ মার্বেলগুলো কিন্তু অনেক পুরু হয়, আপনারা জানেন। মার্বেলগুলা সচরাচর আমরা দিয়ে থাকি রান্নাঘরের, দেখা যায় রান্নাঘরের উপরে দেওয়া হয়, রান্নাঘরে কাটাকুটি করা হয়, অনেক সময় অনেক কিছু রাখা হয়, গরম পাতিল মাতিল রাখা হয়, তাতেও কোনো সমস্যা হয় না। তো বর্তমানে এই মার্বেল পাথর দিয়েই কিন্তু ডাইনিং টেবিলগুলো তৈরি করা হচ্ছে। আর এর উপরে যেগুলো থাকে মিরর পালিশ, ওগুলো অনেক বেশি দাম। আর এখানে মিরর পালিশগুলো নিতে পারলে সবথেকে ভালো হয়। দেখেন, আমি যে কাস্টমাইজ করে নিয়েছি এই চেয়ার থেকে ডাইনিং টেবিল সব কিছু কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি। এর ডিজাইনগুলো ছিল একটু অন্যরকম, যেগুলো আমার কাছে একটু বিদঘুটে লাগতো, যার কারণে আমি এগুলো কাস্টমাইজ করে আমার নিজের মতো করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তামার মতো ডিজাইন করা, তো এটা দেখা সৌন্দর্যের জন্য। আর মার্বেলগুলো অনেক বেশি টেকসই হয়। এটা নিলে আপনার মনে করেন আজীবন মেয়াদ। গ্লাসের যেগুলো দেখা যায় সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এছাড়া দাগ পড়ে। আর এর উপরে গরম পাতিল সরাসরি রাখতে পারবেন, গরম পাতিল যে কোনো কিছু রাখতে পারবেন। এটা ভাঙার সম্ভাবনা তো থাকবে না, আর একটু ক্লিন করে নিলে একেবারে চকচকে হয়ে যাবে। আরেকটা কমেন্ট ছিল, আপু ওয়াশিং মেশিনের দাম কত নিয়েছে জানাবেন প্লিজ, আমি কিনবো তাই জানতে চাচ্ছি। আরেকটা কমেন্ট আছে, মাই ফ্যামিলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছেন যে আপু এই মেশিনটার দাম কত আর কত কেজি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য। এটা হচ্ছে হাইসেন্সের ওয়াশিং মেশিন, এটার দাম ৬২,০০০, আর এটা হচ্ছে ৮ কেজি। তো দেখতে পারছেন এটার সব কিছু ফাংশন কিন্তু এখানে দেওয়াই আছে, আমি এখানে আর কি দেখিয়ে দিলাম আপনাদের। তো আসলে ব্যবহার করতে করতে বোঝা যায় এগুলো, যেহেতু আমি ১ সপ্তাহ নিয়েছি। আর এই ওয়াশিং মেশিনের একটা সুবিধা, ওনাদের কোম্পানির লোক এসে, টেকনিশিয়ান এসেই কিন্তু এটা ফিটিংস করে দেয় একদম বিনা খরচে। আর ওনারাই এটা আনা বহন করে, মানে ওনাদের খরচেই আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তো এ একটা সুবিধা, যার কারণে আমার কিন্তু বাড়তি কোনো খরচ হয়নি। আর এই ওয়াশিং মেশিনের মাত্র 2টা কালার হয়, একটা হচ্ছে এই সাদা 8 কেজিরটা, আর 10 কেজিরটা যেটা, সেটা হচ্ছে একটু আর কি ছাই কালার, গ্রে কালার। তো আমি দেখেন ওয়াশিং মেশিনের পাশে কিন্তু বাস্কেটটা রেখেছি, ময়লা কাপড়ের বাস্কেট, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি কিনতে চেয়েছিলাম হায়ারের ওয়াশিং মেশিনগুলো, কারণ আমি ফ্রিজ নিয়ে আসছিলাম সেখান থেকে, আর এটাই উদ্দেশ্য করে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে ওয়াশিং মেশিন ফুরিয়ে গিয়েছে। তো হাইসেন্সের পাশেই আছে হাইসেন্সের ওয়াশিং মেশিনের আর কি, ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছুর একটা শোরুম ছিল। সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে ওনাদের কাছ থেকে আমার আসলে ইমার্জেন্সি দরকার ছিল, যার কারণে ওখান থেকে আর কি নিয়ে আসা। তবে এটাও সার্ভিস খারাপ দিচ্ছে না, এটা 12 বছরের ওয়ারেন্টি দিয়েছে মোটর। আর দেখা যাক কী হয়, কতটুকু কাজ হয়। তবে কাজ যতটুকু করছি দেখছি ভালোই পরিষ্কার টরিষ্কার ভালোই হচ্ছে। আর 80% কিন্তু শুকিয়ে আসে, তারপরে দেখা যায় একটু বাতাসে কিংবা হালকা রোদে দিলে আর কি শুকিয়ে যায়। তো এটা কতটুকু ভালো 1 মাস কাজ করলে বোঝা যাবে, 1 মাস আর কি ব্যবহার করলে বোঝা যাবে, তারপরে আপনাদেরকে রিভিউটা দিব। আর দামটা তো জানতে পারলেন। এরপরেও যদি কারোর কোনো কমেন্ট থাকে, কারোর কোনো কিছু জানা থাকে, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আর এদিকে দেখতে পেয়েছেন আমি এখানে একটা পিঠা তৈরি করছি। এই পিঠাটা আপনারা হয়তো সবাই জানেন, এটা হচ্ছে চুই পিঠা। আমি এই চুই পিঠা রান্না করার জন্য প্রথমে বাদামটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর পরে এই চুই পিঠাটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। ঘি দিয়ে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয়। এটা আর কি বিকালের নাস্তার জন্য বানাচ্ছিলাম, আর এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও ছিল। শুক্রবারে ছুটির দিন ছিল, তো এটা সকালে বানিয়ে রাখছিলাম। সকালে বানিয়ে রাখলে ফ্রিজে রেখে দিলে দেখা যায় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। যেহেতু সবাই বাসায় আছে, একটা নাস্তা তো বানাতে হয়, তো এই আইটেমটাই আর কি বানিয়ে রাখলাম। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড ছুটির দিনে বাসায় ছিল, তো ও টুকিটাকি কিছু কাজ করেছে। এখানে নতুন ফ্রিজ কেনার পরে দেখেন 2 মাস হয়ে গেল, 2 মাসের বেশি হয়ে গেছে। কিন্তু আমার বাসাটা হচ্ছে শব্দের কারখানা। যদি দিনের বেলা ভয়েস ওভার করা হয় তাহলে এইভাবে শব্দ হয়, আর এই শব্দের কারণে ভয়েস ওভার করা যায় না, আসলে খুবই খারাপ লাগে। কিন্তু সবসময়ের জন্য রাত্রেও ভয়েস দেওয়া হয় না, দেখা যায় কাজের চাপে থাকলে রাত্রে ভয়েস ওভার করতে পারি না, সেটা দিনের বেলা করতে হয়। দিনের বেলা চারিদিক দিয়ে শব্দ আসে, আজকেও আপনারা শব্দ পাচ্ছেন নিশ্চয়ই। তো যাই হোক, এই যে পলিথিনটা খুলে নিচ্ছে, আর পলিথিনটা খোলার পরে দেখেন কতটা চকচক করছে। তো পলিথিনটা দেওয়া থাকলে যেটা হয়, এর উপর একটা দাগ দাগ দেখা যায়, কিন্তু এর নিচের স্কিনটা কিন্তু সুন্দর থাকে। তো এর উপরের পলিথিন দেওয়ার কারণে এটা দাগ দাগ দেখা যেত, ভালো দেখা যেত না। যেহেতু আমার ছেলে প্রতিদিন একটা করে টান দিত, এতে করে কুচকায় কুচকায় যেত, এই জন্য পলিথিনটা খুলে ফেললাম। আর এটা প্রতিদিন যদি পরিষ্কার করা হয় তাহলে এরকমই পরিষ্কার থাকবে, চকচক করবে। আর যদি সপ্তাহে 1 দিন 2 দিন পরিষ্কার করা হয় তাহলে দেখা যাবে দাগ দাগ পড়ে গেছে। তো দেখেন একেবারে আয়না দেখা যাচ্ছে, মানে মুখ দেখা যাচ্ছে। আর দিকে আমার ছেলে কিন্তু ওর ভিতরে হাত দিচ্ছিল বলে ওর বাবা একটা টোকা দিল। তো যাই হোক, এটা ছিল শুক্রবারের ভিডিও। আর শুক্রবার মানে স্পেশাল দিন, রান্নাবান্না। এখানে আমি মাংস আর পোলাও রান্না করছি। তো শুক্রবার আসলেই আমার ছেলেরা মাংস আর পোলাও খেতে চায়, যার কারণে এই আইটেমটাই তৈরি করা হয়। আর পোলাও আর মাংস রান্না করলে বাচ্চারা অন্য কোনো কিছু রান্না করলে, সবজি কিংবা দেখা যায় যদি অন্য কোনো আইটেম তৈরি করি, কিছুই খায় না, সবজি তো খাবেই না। যার কারণে এই অনেক সময় আমি শুধু এই মাংস পোলাও দিয়েই আর কি দুপুরবেলাটা চালিয়ে দিই। এখানে আমি মাংস রান্না করছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে রান্না করলে তো অনেক সুবিধা, গ্যাসের সাশ্রয়, সময় বাঁচে। আর এখানে একটা আমি মশলা ব্যবহার করছি, আমি সবসময়ের জন্য এই মশলাটা ব্যবহার করি। এটা হচ্ছে কালাভুনার মশলা। তো মাংস রান্না করার সময় যদি একটু কালাভুনার মশলা দিই তাহলে দেখা যায় এর স্বাদ, গন্ধ সব কিছু কিন্তু বেড়ে যায়। আর আমার ছেলেরাও বেশি পছন্দ করে এই কালাভুনাটা দিলে। আমাকে অনেকে মিউজিক ব্যবহার করতে বারণ করেন। মিউজিক আসলে আমাদের মুসলিম জাতির জন্য হারাম। তো দেখা যায় আমরা ব্লগ ভিডিও দিই, একেবারে মিউজিক না দিলে কেমন একটা যেন আর কি আকর্ষণীয় হয় না। তো আমিও দিতে চাই না, কথা বলতে চাই। কিন্তু এই যে 10 মিনিটের একটা ভিডিও, 11 মিনিটের একটা ভিডিও, অনার্গল কথা বলাও কিন্তু কষ্টের। থেমে থেমে কথা বলতে হয়, অনার্গল কথা বলা যায় না। সেখানে দেখা যায় কিছু সময় মিউজিক ব্যবহার করলে কিংবা কোনো একটা সাউন্ড ব্যবহার করলে নিজের একটু রেস্ট পাওয়া যায়। তো আমি সামনের দিকে একটু মিউজিক দিচ্ছি আপাতত, আস্তে আস্তে মিউজিকটা পুরোটাই বন্ধ করে দিব। আপাততর জন্য সামনের দিকে দিচ্ছি, আর ভিতরে মিউজিকটা অফ করে দিয়েছি আপনাদের কথার অনুযায়ী। আর আপনারা সাথে থাকুন, আস্তে আস্তে আমি মিউজিকটা অফ করে দিব। তো আমি রান্না শেষ করে ফেলেছি অফ ক্যামেরায়, কিন্তু রান্নাটা শেষও হয়ে গেছে। আর ওদের খাওয়ার জন্য ওরা আর কি সব কিছু ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছে। আর আমি এখন আর কি গোসল টোসল করে নামাজ কালাম পড়ে এই যে বিকালে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, আর এই বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে বাজারগুলা দেখা যায়, বাজার মানে এগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এতে করে কি হয়, যার যেটা দরকার হয়, যখন যেটা দরকার হয় একদম যথাস্থানে রেখে দিলে তারা সময় মতো নিয়ে নিতে পারে। তো ওয়াশিং পাউডার যেটা আছে, যেটা আমি কাপড় ধোয়া পাউডার যেটা, সেটা ওই শোকেসের নিচে রাখি। আর যে মশলাগুলা যেগুলো রাখছি এগুলো কিচেনে রাখি। যেখানকার যে জিনিস মোটামুটি কথা সেখানে যদি রেখে দেওয়া হয় তাহলে পরিবারের সদস্যদের খুঁজে পেতে কিন্তু খুবই সুবিধা হয়। যদি কখনো কোনো কাজের জন্য তাদেরকে বলা হয় যে এই জিনিসটা নিয়ে এসো, তারা কিন্তু খুব দ্রুত খুঁজে পায়, আর চেল্লাপাল্লা করা লাগে না, বলে দেওয়া লাগে না এখানে এই জিনিসটা আছে। যাই হোক, 2 দিন খুব তীব্র গরম পড়েছে, রোদ পড়েছে, আর এখন এখানে অনেক মেঘলা, বৃষ্টিও নামবে মনে হচ্ছে। তো এই বৃষ্টি নামার সময় আমার শুধু মনে হচ্ছিল যে গত সোমবারে যদি মাইলস্টোনের স্কুলের উপরে যদি এরকম বৃষ্টি বর্ষণটা হতো তাহলে না কিছু বাচ্চারা অন্তত পক্ষে অনেকটাই আর কি ক্ষতর হাত থেকে রক্ষা পেত।
তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ জানে। আমরা তো শুধু দূর থেকে আফসোসই করেছি। আর এই বৃষ্টিটা নামার সময় আমার শুধু বারবার এটাই মনে হচ্ছিল। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।